সো এই হচ্ছে টপিক। আরো দুটো টপিক আছে, সেটা হচ্ছে রেজিস্টার অ্যান্ড কাউন্টার। ওটা একটু কম আসে, ওটা মাইনর, কিন্তু পড়ে রাখতে পারলে ভালো। আর এগুলো ধরে রাখো যে এগুলো দিয়েই প্রশ্নগুলো হয়। ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। আজকে চ্যাপ্টার 3.2 এর একটি টপিক নিয়ে আলোচনা করব। একটি টপিক বলতে কি, চ্যাপ্টার 3.2 কিভাবে পড়লে তুমি ফুল প্রিপারেশন নিতে পারবা, অ্যাটলিস্ট তোমার পরীক্ষায় যাতে 10টা নাম্বার তুমি ক্যারি করতে পারো, তার জন্য কি কি প্রস্তুতি আছে সবগুলো নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। এই টপিকগুলো যারা বুঝতে পারবা তারা মনে করবা চ্যাপ্টার 3.2 তার কোনো সমস্যা নাই। মূল কথাটা হচ্ছে চ্যাপ্টার 3.2 আমি যে টপিকগুলো নিয়ে আলোচনা করব, এই টপিকে যদি তোমার সমস্যা থাকে এগুলো ভালো করে প্রস্তুতি নাও, ইনশাল্লাহ হয়ে যাবে কাজ। চ্যাপ্টার 3.2 প্রথম কাজ হচ্ছে কি, এখানে কি কি টপিক আছে, কিছু হচ্ছে মুখস্থ বিদ্যা। মুখস্থ বিদ্যার টপিকগুলো কি কি? মুখস্থ করার টপিক। এই মুখস্থ করার টপিকগুলোর নাম কি? এইগুলো হচ্ছে কি, আমার এই ইউটিউব চ্যানেলে এই টপিকগুলো নিয়ে আলোচনা করা হয়েছে, খুব সুন্দরভাবে সূক্ষ্মভাবে এটার বিচার বিশ্লেষণগুলো করে দেওয়া হয়েছে। ইনশাল্লাহ চেষ্টা করেছি তোমাদের জন্য যাতে অতটুকু প্রেশার না নিয়েও যাতে খুব সুন্দরভাবে মনে রাখতে পারো, ওই কৌশলগুলো নিয়ে আলোচনা করছি। ইনশাল্লাহ ভিডিওগুলো দেখো। এবং চ্যাপ্টার 3.2 এর প্লে লিস্টের মধ্যে ডিটেলসে সব সিরিয়াল ওয়াইজ দেওয়া আছে, দেখো। এছাড়াও মুখস্থ করার যে টপিকগুলো আছে সেগুলো তোমরা শুধু লিখে লিখে প্র্যাকটিস করো, হয়ে যাবে কাজ। মুখস্থ করার টপিকগুলোর নাম কি? 1 নাম্বার হাফ অ্যাডার। অ্যাডার যে সার্কিট যোগের কাজ করে তাকে হাফ অ্যাডার বলে বা অ্যাডার বলে। তাহলে অর্ধ সংযোগ হলে কি হবে? হাফ অ্যাডার। ওকে। 2 নাম্বার হচ্ছে ফুল অ্যাডার। ফুল অ্যাডার। 3 নাম্বার হচ্ছে কি, হাফ দিয়ে ফুল বাস্তবায়ন। ওকে। 4 নাম্বার গেল এনকোডার। কোডার 2/3 বিট। এনকোডার 2/3 বিট, এই কথাটার মানে কি? আমরা জানি এনকোডার কি, ইনপুট হবে 2 এর জন্য কি হবে বলে দিই সহজ করে। ইনপুট যদি 2টা হয় আউটপুট হবে 4টা। ইনপুট যদি 3টা হয় আউটপুট হবে 8টা। এই হচ্ছে এনকোডার। 3 ইনপুট হলে আউটপুট হবে 8টা। সো এখন কথাটা হচ্ছে কি, বোঝার চেষ্টা করো। এই জিনিসটা এভাবে আসবে না, আসবে কিভাবে? এনকোডার এবং ডিকোডার, আমি প্রশ্নটা একবারে বলতেছি তোমরা দেখো। 4 নাম্বার 5 নাম্বার ডিকোডার 2/3 বিট। দেখো যেটা আমি বলতেছিলাম একসাথে 2টা বুঝাচ্ছি, দেখো। ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من। এনকোডার জিনিসটাকে আগে কি বলি, মানুষের ভাষাকে কম্পিউটার ভাষায় রূপান্তর করাকে এনকোডার বলে। এনকোডারের কাজ কি? মানুষের ভাষাকে কম্পিউটারের ভাষায় রূপান্তর করাকে এনকোডার। ডিকোডার তার উল্টা, সিম্পলি তার উল্টা। ডিকোডার হচ্ছে কি, কম্পিউটারের ভাষাকে মানুষের ভাষায় রূপান্তর করাকে ডিকোডার বলে, সিম্পল। এই হচ্ছে কাজ। এখন দেখো এনকোডার কি, 1 2 3 4 ইনপুট হবে 4টা, আউটপুট হবে কয়টা? 2টা। এই হচ্ছে এনকোডার। এটা হচ্ছে 2টা। তাহলে প্রশ্ন হবে কি, 4 ইনপুট 2 আউটপুট হলে কি? এনকোডার।
3 এর জন্য কি হবে 1 2 3 4 5 6 7 8 1 2 3 এই তো এটা হচ্ছে 4 ইনপুট 2 আউটপুট 8 ইনপুট 3 আউটপুট এটা হচ্ছে এনকোডার ঠিক তো উল্টাটা হচ্ছে ডিকোডার সো এই টপিকগুলো যে ভালো পারো ইনশাআল্লাহ তার প্রস্তুতি ভালো এই চ্যাপ্টারের জন্য আমি বলতেছি ওকে আরেকটা দেখো এনকোডার ডিকোডার 6 নাম্বার ডি মর্গান এর সূত্র সত্যক সারণী সহ সত্যক সারণী সহ 2/3 বিট এই ডি মর্গানের সূত্র যেটা আছে এই সূত্রটা সরলীকরণের কাজে লাগবে ইম্পর্টেন্ট সো এই হচ্ছে টপিক আরো দুটো টপিক আছে সেটা হচ্ছে রেজিস্টার এন্ড কাউন্টার ওটা একটু কম আসে ওটা মাইনর কিন্তু পড়ে রাখতে পারলে ভালো আর এগুলো ধরে রাখো যেগুলো দিয়ে প্রশ্নগুলো হয় এই হচ্ছে মুখস্থ করার টপিক এই টপিকগুলোর কোনো একটা টপিক যদি তোমার কঠিন মনে হয় সেই বিষয় নিয়ে আমার ইউটিউব চ্যানেলে ভিডিও দেওয়া আছে দেখতে পারবা ইনশাআল্লাহ এটা গেল এখন এই টপিকগুলো হচ্ছে মুখস্থ করার টপিক এখন মুখস্থ ছাড়া টেকনিক্যাল বিষয়গুলো কি বুঝে 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 অ্যানসার করার টপিক অ্যানসার করার টপিক গুলো এই টপিকটার নাম হচ্ছে কি বুঝে বুঝে অ্যানসার করতে হবে টেকনিক্যাল পার্ট এইখানে মুখস্থ যে করবা সে ধরা খাবা মুখস্থ করার কিচ্ছু নাই মুখস্থ মানে তুমি তোমার পাশের বন্ধুরটাও দেখে দেখে লিখতে পারবা না আচ্ছা এখানে কি কি টপিক আছে একটু বলি প্রথম কাজ হচ্ছে কি 1 নাম্বার বুলিয়ান বুলিয়ান উপপাদ্য এখানে সূত্র এগুলো কি সূত্র এই সূত্রটা মনে রাখতে হবে এগুলো মুখস্থর কিছু নাই মুখস্থ রাখলে ভুলে যাবা এইগুলা টেকনিক্যাল বিষয়গুলো আমি আমার ভিডিও চ্যানেলে দেওয়া আছে দেখবা এছাড়াও ওখানে কি দেওয়া আছে কেন ভুলে যাই এই নামের একটা শিরোনাম দিয়ে ভিডিও দেওয়া আছে বুলিয়ান উপপাদ্য এটা তারপরে হচ্ছে কি ডি মর্গানের উপপাদ্য যেটা একটু আগে বলছি উপপাদ্য এইটা গেল 3 নাম্বার কি কি শিখতে হবে লজিক গেট ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من লজিক গেট 7টা এই লজিক গেটের 7টা কি কি শিখতে হবে বলি মনোযোগ দিয়ে শুনো এই 7টা জিনিস কি হবে এন্ড গেট অর গেট নট গেট এক্সর এক্সনর তারপরে ন্যান্ড গেট নর গেট এই হচ্ছে 7টা লজিক গেট এগুলোর কি শিখতে হবে লজিক সার্কিট দ্বিতীয় কথা হচ্ছে সত্যক সারণী প্রত্যেকটার আউটপুট সহ তারপরে যদি শিখতে পারো এটা খুব ভালো ইলেকট্রিক সার্কিট যেটা ব্যাটারি দিয়ে লাইট অন অফ করা আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে সেটা কি নামে দেওয়া আছে অ্যান্ড গেটের জন্য আলাদা ভিডিও প্রত্যেকটা 7টা লজিক গেটের জন্য 7 ধরনের ভিডিও পার্ট 1 থেকে 7 পর্যন্ত দেখবা ইনশাআল্লাহ হয়ে যাবে গেল লজিক গেট তারপরে 4 নাম্বার টপিক কি সরলীকরণ এই সরলীকরণ বা সরল করা এই হচ্ছে টপিক 5 নাম্বার টপিকের নাম কি লজিক সার্কিট অঙ্কন করা সরলীকরণ থেকে লজিক সার্কিট অঙ্কন ওকে 6 নাম্বার কাজ
এই সরলীকরণ বা সরল থেকে সত্যক সারণী, এই সরল থেকে সত্যক সারণী তৈরি, এই টপিকটা লাগবে। 7 নাম্বার টপিক। 7 নাম্বার টপিক কি বলছে? সরলীকরণ থেকে লজিক সার্কিট অঙ্কন, সরলীকরণ থেকে সত্যক সারণী তৈরি। গেল। এই যে লিখছি লজিক সার্কিট অঙ্কন, লজিক সার্কিট থেকে আবার সরলীকরণ, সত্যক সারণী থেকে আবার সরলীকরণ, উল্টাটাও আবার শিখো। এখন যে কাজটা, NAND প্লাস NOR দিয়ে বাস্তবায়ন, পরীক্ষার প্রশ্নে সরল বা ফাংশন দেওয়া থাকবে, কোন একটা ফাংশন দেওয়া থাকবে, সেইটাকে কি বলবে? NAND গেট দিয়ে বাস্তবায়ন করো, আর না হয় বলবে NOR গেট দিয়ে বাস্তবায়ন করো, অথবা বলবে লজিক সার্কিট অঙ্কন করো। এটা তো হলে একদম সোজা। কিন্তু যদি বলে NAND গেট এবং NOR গেট যে কোনো একটা বলবে, ওইটাই কঠিন, ওইটাই আসে পরীক্ষায়। বাস্তবায়ন করো, এইটা হচ্ছে আসল কাহিনী। এইটা তো গেল, সেই সাথে আরো কাহিনী আছে। 8 নাম্বার পয়েন্ট দেখো। এই পয়েন্টটা হচ্ছে কি, এই 8-এর মধ্যে সাব পয়েন্ট হচ্ছে আরো 8টা, 3 4 5 6 7 8। এই 8টা পয়েন্ট দেখো, এইটাই হচ্ছে সবচেয়ে আসল বিষয়। এইটা যে বুঝতে পারছো, সেগুলো সবগুলো পারে। ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من সিম্পল কথা। যেমন ধরো NAND, NAND দিয়ে NOR বাস্তবায়ন, NOR থেকে NAND বাস্তবায়ন, তারপরে NAND দিয়ে XOR বাস্তবায়ন, NAND দিয়ে XNOR বাস্তবায়ন, এই গেল। NOR গেট দিয়ে XOR বাস্তবায়ন, NOR গেট দিয়ে XNOR বাস্তবায়ন, গেল। আর দুইটা আছে। এই দুইটা জিনিসটা কি? NAND দিয়ে সকল মৌলিক গেট, মৌলিক, NOR দিয়ে সকল মৌলিক। এই হচ্ছে 8টা পয়েন্ট। NAND গেট দিয়ে NOR, একটা পয়েন্টের কথা বলি, NAND গেট দিয়ে NOR গেট বাস্তবায়ন করতে বলছে কাকে? NOR গেটকে। ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من NOR গেটকে, এটা হচ্ছে OR গেট, সার্কেল দিব, NOR হয়ে গেল, শেষ। এই গেটটাকে বাস্তবায়ন করতে বলছে, এটার আউটপুট কি? A প্লাস B হোল নট। এটাকে বাস্তবায়ন করতে বলছে কারে দিয়ে? NAND দিয়ে। NAND এর চিহ্ন কি? এটা হচ্ছে AND গেট, সার্কেল দিয়ে দিব, NAND হয়ে গেল। আমি এটা বাস্তবায়ন করব এইটা দিয়ে, এইটা বাদে আমি কাউকে চিনি না। এখন এটা তো সিম্পলিফাই করতে হবে, মডিফাই করতে হবে। মডিফাই করার প্রসেসটা কি ছোট্ট করে বলে দিই, দেখো। এটা গুণ পারে আর এটা যোগ পারে, তাহলে কি করব? A ইন্টু B ডট ডট। এটা ডি মর্গানের সূত্র অ্যাপ্লাই করছি, এটা আসলো। এখন আসো অ্যাপ্লাই করি। A নট কি করব? A NAND গেট, তাহলে কি পাইলাম? A নট। তারপর B নট পাইলাম, এই দুইটা পাই গেলাম, এই দুইটা পাইলাম, লিখলাম। এই কথাগুলো যারা বুঝতেছো তারা তো আলহামদুলিল্লাহ প্রস্তুতি খুব ভালো। আর যারা প্রস্তুতি খারাপ আছো, বুঝতেছো না একটা কিছু, তারা ধরে 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 সব প্র্যাকটিস করো। আমার ইউটিউব চ্যানেলে ভিডিও দেওয়া আছে সবগুলো, ইনশাআল্লাহ করতে হবে, করতে হবে। এখান থেকে ভালো একটা নাম্বার আসবে, 10টা নাম্বার। যদি আরেকটা সৃজনশীল চলে আসে 20টা নাম্বার, 50-এর মধ্যে 20 এইখানেই। ওকে, আসো।
এ নট বি নট দুইটা কি আছে, গুণ আকারে আছে, এই যে গুণ আকারে অ্যান্ড গেট, এই পর্যন্ত কাজ শেষ। কিন্তু আমার তো এটা রাখলে হবে না, আমার এই সার্কেল আনতে হবে, এই সার্কেল দিয়ে দিলাম, সার্কেলের জন্য এখানে একটা নট, কিন্তু এই নটটাকে ওঠানোর জন্য আরেকটা দিব, এই আরেকটার জন্য এখানে দিব, এই যে শেষ। এই হচ্ছে বাস্তবায়ন। এই কাজটা টেকনিক্যালি কাজ, এটা মুখস্থ করলে হবে না, যত মুখস্থ করো বুঝলে যাবা। সো টেকনিক্যালি এই বিষয়গুলো মনে রাখতে হবে। আরেকটা বিষয় আমি বলি, দেখো এ প্লাস এ নট কত হবে 1, অনেকে এখানে এ বলে, এ প্লাস এ নট কখনো এ হবে না, 1 হবে। আরেকটা পয়েন্ট বলি, এ প্লাস 1 সমান সমান কত 1, লজিক্যাল অর অপারেশন অনুসারে এগুলো 1 হয়, এগুলো 1 হয়, বুঝতে পারছো? এই ডিটেলসে ভিডিওটা আমি দিয়েছি, কেন ভুলে যাই এই নামে শিরোনাম দিয়ে আমার ইউটিউব চ্যানেলে ভিডিও আছে, শর্টস ভিডিও আছে, ডিটেলস ভিডিও আছে, দেখবা ইনশাল্লাহ। এই হচ্ছে টোটাল প্রস্তুতি, অনেক টপিক আসলে না, তুমি ধরে ধরে সময় নিয়ে একটু প্র্যাকটিস করো, হয়ে যাবে কাজ। আমার ইউটিউব চ্যানেলে অনেক ভিডিও দেওয়া আছে এই রিলেটেড, চ্যাপ্টার 3.2 রিলেটেড। আর এছাড়াও একটু ছোট কথা বলে রাখি, যদি মনে করো খুব ভালো একটা প্রিপারেশন দরকার আছে, একটু গাইড টিচারের দরকার আছে, তোমাদের জন্য এখন বিশেষ অফারে চলতেছে ইনশাল্লাহ, মাত্র 100 টাকায় ফুল কোর্স ডিটেলসে সাজেশন সহ ইনশাল্লাহ। এই ভিডিওর কোনো একটা জায়গায় তুমি বিজ্ঞাপনগুলো দেখবা ইনশাল্লাহ। তো আশা করি তোমাদের জন্য খুবই হেল্পফুল হবে। তো তোমরা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো ইনশাল্লাহ, মেসেজ দিতে পারো, খুব ভালো হয়, ঠিক আছে? মাত্র 100 টাকায়। সো এটা একটা ছোটোখাটো একটা অ্যাডভার্টাইজমেন্ট বলতে পারো। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকো, খুব ভালো করে প্রস্তুতি নিতে থাকো ইনশাল্লাহ। 2024 সালে আইসিটিতে তুমি A+ পাবাই পাবাই, খালি একটু চেষ্টা করো, হয়ে যাবে তোমার। আজকে পর্যন্তই, সবাই ভালো থেকো, আসসালামু আলাইকুম।